আর যদি এই ব্যক্তি মারা যাবে, যদি কাফির হয়ে মারা যায়, যদি বেঈমান হয়ে মারা যায়, যদি নবীর গাদ্দার থাকে, যদি নবীকে কষ্ট দিয়ে থাকে, নবীর সুন্নাতের প্রতি আমল না করে, নবী যেটা বলেছে সেটা যদি না শুনে থাকে, তাকে খবর দাবাবে। খবর দাবার পরে তার বাম দিকের ঘাট ডান দিকে আসবে, তার দিকে ডান দিকের ঘাট বাম দিকে আসবে, এমন ভাবে চাপ মারবে, ওই কষ্ট সহ্য করতে পারবে না, যার কারণে মৃত্যু ব্যক্তি চিৎকার মেরে মেরে কান্না করবে। তার কান্না তার বাবা শুনতে পাবে না, তার কান্না তার মা শুনতে পাবে না, তার কান্না তার ছেলে শুনতে পাবে না। তার বিরাদার বন্ধু বোনেরা, মানুষ যখন মারা যাবে, তুই মারা যাবার পরে তাকে কাফন দাফন করার পরে যেন কবরে নিয়ে যাবে। কবরে নিয়ে যাওয়ার পরে কবরে যেমন ঘুমিয়ে দিবে, ওই ব্যক্তিকে কবর দাবাবে। এমন লাগবে ওই ব্যক্তি যদি নবীর আশিক হয়ে থাকে, ওই ব্যক্তি যদি নবীর দিওয়ানা থাকে, ওই ব্যক্তি যদি নবীকে ভালোবেসে থাকে, ওই ব্যক্তি যদি নবীকে ভালোবেসে থাকে, কবর তাকে দাবাবে। কিন্তু এমন তাকে লাগবে যেমন একটা মা নিজের সন্তানকে বুকের মধ্যে নিয়ে থাকে, বুকের মধ্যে নিয়ে থাকার পরে ওই মা নিজের সন্তানকে গালে মুখে চুমু খায়, যেমন ভালোবাসে, ভালোবাসার মনটা চাইলে মুখে চুমু খায়, গালে চুমু খায়, বুকের মধ্যে চাপিয়ে ধরে গো। ঠিক তেমন ভাবে ওই ব্যক্তি যদি নবীর আশিক থাকে, নবীর প্যারা থাকে, তবে তাকে খবর দাবাবে। কিন্তু এমন বুঝতে পারবে, কিন্তু তবে না, কোনো ব্যথা হবে না, কোনো দুঃখ হবে না, কোনো যেন মেহসুস হবে না। আর যদি এই ব্যক্তি মারা যাবে, যদি কাফির হয়ে মারা যায়, যদি বেঈমান হয়ে মারা যায়, যদি নবীর গাদ্দার থাকে, যদি নবীকে কষ্ট দিয়ে থাকে, নবীর সুন্নাতের প্রতি আমল না করে, নবী যেটা বলেছে সেটা যদি না শুনে থাকে, তাকে খবর দাবাবে। খবর দাবার পরে তার বাম দিকের ঘাট ডান দিকে আসবে, তার দিকে ডান দিকের ঘাট বাম দিকে আসবে, এমন ভাবে চাপ মারবে, ওই কষ্ট সহ্য করতে পারবে না, যার কারণে মৃত্যু ব্যক্তি চিৎকার মেরে মেরে কান্না করবে। তার কান্না তার বাবা শুনতে পাবে না, তার কান্না তার মা শুনতে পাবে না, তার কান্না তার ছেলে শুনতে পাবে না, তার কান্না তার প্রতিবেশী শুনতে পাবে না। যখন মৃত্যু ব্যক্তিকে রেখে যাবে, ওই মৃত্যু ব্যক্তি বাবাকে বলবে, বাবা গো, আজকে তুমি এই কবরের মধ্যে রেখে যাচ্ছ, আজকে এই কবরের মধ্যে, ভয়ঙ্কর কবরের মধ্যে রেখে যাচ্ছ। ও বাবা জান, যখন দুনিয়াতে বেঁচে ছিলাম, ওই বেঁচে থাকাকালীন অবস্থায় তুমি আমাকে এত ভালো, আজকে ওই সন্তানকে কবরে রেখে যাচ্ছেন, আপনার কি দয়া হয় না? আব্বা জান, আপনি জানেন আপনার সন্তান ভয়ঙ্কর কবরে থাকার যোগ্যতা নয়। এই যে পৃথিবীর বুকে যখন বেঁচে ছিলাম, বেঁচে থাকাকালীন অবস্থা
অবস্থায় আমার জন্য কত রুম বানিয়েছিলে, সুন্দর সুন্দর রুম, ওই রুমে এসি লাগিয়েছিলে, কিন্তু আব্বাজান আজকে এই কবরের মধ্যে রেখে যাচ্ছ, আমি কাকে কি বলবো? কেউ শুনতে পাবে না। ওই সমাজে ওই কবরের মধ্যে মৃত্যু ব্যক্তির কাছে দুইটা ফারিস্তা আসবে। ওই দুইটা ফারিস্তার চেহারা এত বিকট থাকবে, চেহারা এত ভয়ঙ্কর থাকবে, তাদের চেহারা তাদের চুল মাথা থেকে পা পর্যন্ত থাকবে, তাদের চুল এত লম্বা থাকবে, তাদের দাঁতগুলো এত লম্বা থাকবে, কয়েক হাত পর্যন্ত লম্বা থাকবে। বন্ধুরা, ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে, তার চেহারা এত ভয়ঙ্কর ভাবে, তার চক্ষুগুলো সূর্যের মতো থাকবে, নীল হয়ে থাকবে। ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে মৃত্যু ব্যক্তির কাছে আসবে, যার নাম হচ্ছে, একজনের নাম হবে মুনকার, আর দ্বিতীয় নামে হচ্ছে নাকির। ওই মুনকার নাকির যখন আসবে, মৃত্যু ব্যক্তিকে বিকট আওয়াজে, ভয়ঙ্কর আওয়াজে উঠাবে। উঠার পরে তাকে তিনটি প্রশ্ন করবে, বলবে মৃত্যু ব্যক্তিকে, মার রব্বুকা, তোমার রবকে বলো, মা দিনুকা, তোমার দিন কি বলো, ওই ব্যক্তির ব্যাপারে তুমি ওই ব্যক্তির সম্পর্কে দুনিয়ার মধ্যে কি বলতেছিলে বলো। যদি ওই ব্যক্তি নবীর আশিক হয়ে থাকে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হয়ে থাকে, যদি নবীকে ভালোবেসে থাকে, ইসলামের আইন কানুন মেনে চলে, তবে ওই ব্যক্তি তার যেন মুখের উত্তর হবে, আমার রব্বুকা, তোমার রবকে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, মা দিনুকা, তোমার দিন কি, বলবে দিনী আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ওই ব্যক্তির ব্যাপারে কি বলছিলেন? বলবে উনি হচ্ছেন আমার নবী, উনি হচ্ছে আমার শেষ জামানার নবী। এই আওয়াজে প্রশ্নের উত্তর পাওয়ার পরে ওই আল্লাহর নিদা হবে, আল্লাহর আওয়াজ হবে, আল্লাহ বলবে, বলে আমার ফারিস্তা, উনি আমার বান্দা, ওই বান্দা সঠিক বলেছে, যাও যাও আমার বান্দাকে জান্নাতের মধ্যে শুয়ে দাও। জান্নাতের মধ্যে শুয়ার পরে জান্নাতের মধ্যে বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লিবাস পরিধান করিয়ে দাও, তার জন্য জান্নাতের দিক দিয়ে দরওয়াজা খুলে দাও, তাকে জান্নাতের লিবাস পরিয়ে দেওয়ার পরে জান্নাতের খাবার দিয়ে দাও, আর তাকে বলা হবে, ওরে আল্লাহর বান্দা, তুমি ঘুমিয়ে যাও, তোমাকে কেউ ডিস্টার্ব দিবে না, কেউ তোমাকে জ্বালাবে না। যেমন ভাবে স্বামী স্ত্রী দুর্গা দুলার মতো ঘুমিয়ে যায়, তুমিও আজকে ঘুমিয়ে যাও, তোমাকে কেউ জ্বালাবে না। যখনই উত্তরখানা দেবে, আল্লাহর পক্ষ হতে আল্লাহর ফারিস্তা বলবে, যখন আপনার জান্নাতের মধ্যে দিবে, জান্নাতের মধ্যে এত সুখ হবে গো। আর যদি ওই ব্যক্তি কাফির হয়, ওই ব্যক্তি যদি মুমিন না হয়, নবীকে যদি কষ্ট দিয়ে থাকে, নবীকে দুঃখ দিয়ে থাকে, নবীকে জ্বালা দিয়ে থাকে, নবীকে যদি আপনের মতো বলে, নবীকে বড় ভাইয়ের মতো বলে, নবীকে মাটি বলে থাকে গো, তাকে কবর দাবাবে। কিন্তু বন্ধুগণেরা তাকে